হ্যালো ফ্রেন্ড, আজকে তোমাদের সাথে কিছু সিক্রেট জিনিস শেয়ার করতে চলেছি। তো সিক্রেট জিনিসটা হচ্ছে কিভাবে আমি বাড়িতে রিলস বানাই। তো রিলস বানাই আমি মানে সবার চোখের আড়ালে রিলসটা বানাই। তো কিভাবে রিলসটা বানাই, তো আমার হাজব্যান্ড আজকে কিছু কাজের জন্য যাচ্ছে একটু দূরে, 4-5 ঘন্টার রাস্তা। তো 4-5 ঘন্টার রাস্তা মানে যাওয়া আসা নিয়ে, তো সেই টাইমের মধ্যে কিভাবে আমি রিলস বানাই। ধরো সুযোগ পাই বলতে সব মাসে একদিনও পেতে পারি বা অনেক সময় নাও পেতে পারি, এরকম মানে সুযোগ। ধরো 1 ঘন্টার মধ্যে তো হয় না, 1 ঘন্টার মধ্যে অনেক সময় রিলস করতে গেলে কি একটু সাজুগুজু করতে হয়। তো সাজুগুজু করতে করতে ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা পার হয়ে যায়, তখন আর রিলস বানানো হয় না। যদি একটু হাতে টাইম থাকে 2-3 ঘন্টা, তাহলে কিন্তু রিলসটা বানানো যায়। তো এখন বেসিক্যালি আমার হাজব্যান্ড একটু বাইরে বেরোচ্ছে কম, তো আজকে বনগাঁয় যাবে। তো তারপরে স্টার্ট করে দেবো। চলো তাহলে বেরিয়ে যাক আগে, তারপরে হচ্ছে সাজুগুজু করে তারপর হচ্ছে কটা রিলস বানাবো। আজকে আবার নিউ রিলস তোমাদের কাছে আসতে চলেছে, কারণ অনেক দিন আগে রিলস অনেকগুলো বানিয়ে রেখেছি, তো সেইগুলোই তোমাদের সাথে চালাচ্ছি। তো আবার নতুন রিলস কিছু পেয়ে যাবে। সো ফ্রেন্ড, তোমাদেরকে বলেছিলাম যে আমার হাজব্যান্ড একটু বাইরে যাবে কাজের জন্য, তো সেই ফাঁকে আমি রিলস কটা বানাবো। তো এই যে সেই সুবর্ণ সুযোগ চলে এসছে, আমার হাজব্যান্ড যাচ্ছে। তো হাজব্যান্ডই হচ্ছে গাড়ি চালিয়ে যায়, বাট ওই যে হাজব্যান্ডের হাতে একটু ফ্র্যাকচার হয়েছে, এই জন্য ড্রাইভার নিতে হচ্ছে। কারণ হচ্ছে ড্রাইভার নিতে গেলে তো তার খরচা দিতে হয়, তো নিজেই যায়, তো অসুবিধা হয় না। তো যাই হোক, এখন যাচ্ছে দুগ্গা দুগ্গা বলে তাকে পাঠিয়ে দিলাম। বাট আমার নিজের ভিডিও বানানোর জন্য না, সে কাজে যাচ্ছে তার জন্য, মানে তারও কাজ হবে আমারও কাজ হবে। সো ফ্রেন্ড, হাতে অনেকটা টাইম নিয়ে একটু ল্যাশ ফ্যাশ লাগিয়ে নিলাম, কারণ ল্যাশ লাগাতে অনেকটা টাইম লাগে। আর এই ল্যাশটা একটু নোংরা হয়ে গেছিলো, ধুয়েছি বলে বারবার অসুবিধা হয়ে যাচ্ছে। তো একটু অনেক দিন পর একটু আলাদা রকমের লুক দিলাম, মানে অন্যরকম একটা ড্রেস পরে নিয়েছি। তো এবার করা স্টার্ট করবো। আর চুলগুলো এখনও ভেজা, বিরক্ত লাগছে আমার। তো একটু সেজে কিছু নিয়েছি। ল্যাশটা এবার ডিস্টার্ব করে মনে হচ্ছে আজকে আমার। ল্যাশ অনেক দিন পরে লাগালাম, অনেক দিন লাগানো হয় না, কারণ হচ্ছে তাড়াতাড়ি করে ভিডিও করতে গেলে ল্যাশ লাগাতে অনেকটা টাইম লাগে। তো হাতে যখন আজকে টাইম ছিল তো লাগিয়ে নিয়েছি, এখন আর বেশি টাইম নেই, হয়তো আর 1 ঘন্টার মতো টাইম রয়েছে। খাওয়া দাওয়া এর মধ্যে অনেক কিছু করে ফেলেছি, সাজু গুজু, একটু চুল শুকানোর জন্য শুয়েও ছিলাম। তো এই দেখো, এটা মেলা থেকে কিনেছি কানেরটা, কেমন লেগেছে। তো কটা রিলস তাড়াতাড়ি ছটপট করে বানিয়ে ফেলি। এইটাকেই বলে কপাল। দেখো কেমন ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল, আমি একটা ভিডিও করতে পারলাম না। সেই কবে থেকে অপেক্ষা করে রয়েছি একটা ভিডিও করব। আমার উপরে মানে বৃষ্টি ভগবানও আমার উপরে কৃপা করছে না। আমার সব সর্বনাশ করেই চলে গেল। কী করবো বলো, একটু বাইরে ভিডিও করলে বেশ ভালো লাগে না, একটু আলোটা বেশি থাকে। একদম দেখো আমাকে ভিডিও দিচ্ছে পুরো সাইডে, আবার বিশাল জোরে বৃষ্টি নেবে, বিশাল জোরে বৃষ্টি নেবে। হয়ে গেল আমার ভিডিও বানানো, হয়ে গেল। সো ফ্রেন্ড, আজকের মতো ভিডিও হয়ে গেল। আর দেখতেই পেলে কিভাবে আমি ভিডিও বানাই, আর কিভাবে আমার মানে যে একজন না একজন আমার শেষ করেই দেবে আমার ভিডিও। সে বৃষ্টি এসে শেষ করুক, আর পুরো আধা ঘন্টা ধরে বৃষ্টি হলো, ভাবলাম যে মানে আজকে থামবে না। আর যেভাবে অন্ধকার হয়ে এসেছিলো তো করতেই পারিনি। জাস্ট কটা শুরু করেছিলাম, ইনস্টাগ্রামে করব, তারপর হচ্ছে ইউটিউবে করব, ড্রেস চেঞ্জ করব, তো কোনোটাই করতে পারলাম না। পুরো ভিজে একেবারে চুপচুপে হয়ে গেছিলাম। তো ভিজে বৃষ্টির একটা ভিডিও বানিয়েছি, তো পুরো ভিজে চুপচুপে হয়ে গেছিলাম। আমি এখন হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিলাম, আর এরকম মেকআপ রিমুভ করে ফেলেছি। মেকআপ বলতে ওই লিপস্টিক আর কাজল আর ইয়েটাই থাকে, আর কিছুই থাকে না। মেকআপ গালে বলতে আমি কিছুই মাখি না।
কিছুই মাখি না, এর জন্য মেকআপের কোনো ইয়ে হয় না। আর যেটা বলছিলাম যে হাজব্যান্ড যখন চলে আসে তখন কী করে বুঝতে পারি, ওই হাজব্যান্ড যায় তখন তো হর্নের আওয়াজ পাওয়া যায়, যেহেতু আমার বাড়ির সামনে একটা মোড় রয়েছে, মোড় ঘুরতে গেলে তো হর্ন বাজাতে হবে, আর ওই হর্নের আওয়াজে না, আর ও আস্তে আস্তে সব একেবারে খুলে ড্রেস চেঞ্জ ওকে রেডি করে রাখি, তেল মানে নারকেল তেল একটু ঘুষে নিই চোখে, একটু নিয়ে একটু রুমাল দিয়ে মুছে নিই, আর হচ্ছে ড্রেসটা সোজা করে রাখি, ঝটপট করে ওটা পরে ফেলি। তো এইভাবে আমি শুটিং করি আমার। তো ইউটিউবে ভেবেছিলাম ভিডিও করবো, কমেডি ভিডিও, সেটা তো করতে পারলাম না। আর আরও সব 12টা বেজে গেল। তাহলে বলো, মানে একজন না একজন আমার পেছনে লেগেই রয়েছে, বলো আমার পেছনে লেগেই রয়েছে, মানে আমাকে এগোতে দেবে না, এরকম অবস্থা, আমাকে এগোতে দেবে না, আমার মানে টেনেই ধরবে আমাকে। তো যাই হোক, তোমাদের সাথে আজকে এই জিনিসটা শেয়ার করলাম। তো কেমন লাগলো ওই আজকে ছোট্টখাট্টো একটা ব্লগ দিচ্ছি আর কি, কেমন লাগলো অবশ্যই জানাবে। যে তোমরা এরকম করো কিনা সেটা কিন্তু অবশ্যই জানাবে। আমি তো অনেক ভিডিও দেখেছি, তো অনেকে হয়তো এরকম করে, তো আমিও এটা করে থাকি। তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে যে ভিডিও করি আমার বাড়ির সবাই জানে, বাট ওই করার সময় দেখলে একটু একটু অসন্তুষ্ট হয়, তো অসুবিধা হয় না, বাট সবাই জানে যে আমি ভিডিও করি, ইউটিউব করি, বা টিকটক যখন ছিল তখন করতাম। তো টিকটক হওয়ার সময় একটা ঝামেলা হয়েছিল, তো বাইরের লোকের, আমার বাড়ির লোক থেকে যাই হোক একটা ঘটনা ঘটেছিল। তো সরাসরি করলে একটু অসুবিধা হয়, তো আমি একটু আড়ালে করি, বাট ওরা জানে যে আমি করি। তো কিছু কিছু সময় যখন অনুষ্ঠান বাড়ি তখন হালকা পাতলা করি, তখন দেখে, তো অসুবিধা হয় না। ওই সামনাসামনি পড়ে গেলে যেটা হয় আর কি, সব কিছুতেই যেমন যেটা হয় সামনাসামনি, তো এটাই ব্যাপার হচ্ছে, এমন কোনো ব্যাপার না। তো আমার হাজব্যান্ডকে বলা আছে যে এরকম আমার মনিটাইজেশন কমপ্লিট হতে চলেছে, তো তুমি আমাকে কি কি ব্যাংকের কি কি সব লাগে দেবে। তো বললো হ্যাঁ তোমার ব্যাংকের করে নেবে, কারণ কিছুদিন আগে লক্ষ্মীর ভাণ্ডার জন্য করতে হয়েছে ব্যাংকের বই, তো সেটা রয়েছে, তো এমন কোনো ব্যাপার না। তো জাস্ট একটা ফানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, আর যেটা মানে আমি করি আর কি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, এমন না যে আমি মিথ্যা কথা বলছি, এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে একটি লাইক দেবে, আর কাদের কাদের সাথে এই জিনিসটি হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। অনেক দিদির সাথে এরকম হয়, আমাকে কমেন্টে বলেছে দিদি আমিও লুকিয়ে ভিডিও করি, তো তারা কিভাবে করো, লুকিয়ে তো করো, কিভাবে করো সেটা বলবে। আমি যেমন লুকিয়ে এইভাবে করি, যখন আমার হাজব্যান্ড কোথাও যায় তখন করি, বাদবাকি কিন্তু টাইম আমি করি না। কারণ হচ্ছে শ্বশুর শাশুড়ির যেমন খাওয়া দাওয়া হয়ে গেল, ঘুমাচ্ছে, কোনো অসুবিধা হয় না, যাই হোক দেখলেও অসুবিধা হয় না, বাট এই হচ্ছে কথা। कभी भूला कभी याद की।